দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল গরুমারা জাতীয় উদ্যান। চাপড়ামারি, নেউরাভেলি সহ গোটা দেশের সমস্ত সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান। স্বাভাবিকভাবেই খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা। বন দপ্তরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। গরুমারায় বাড়ানো হয়েছে কুনকি হাতি, যাতে পর্যটকরা হাতির পিঠে সাফারির সুযোগ বেশি করে পান। সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে গরুমারা বনবাংলো ও চাপড়ামারির গভীরে থাকা বনবাংলো। প্রতি বছর 15 জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়টিকে বন্যপ্রাণীর প্রজনন কাল হিসেবে ধরা হয়। এই সময়ে জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। বর্ষার কারণে জঙ্গলে গাছপালা বেড়ে ওঠে এবং বন্যপ্রাণীরা প্রজননকালীন সময় থাকে। তাদের যাতে বিরক্ত না করা হয়, সেই কারণেই জঙ্গল বন্ধ রাখা হয়। ফিল করলেন একদম, মানে 100%। আমি তো তাই, এতদিন আমি যেসব ফরেস্ট দেখেছি মেন রোড থেকে যেতে কিন্তু আজকে আমি জঙ্গলের মধ্যে দিয়ে পুরো ঘুরেছি। এটা আমার কাছে বিরাট অ্যাডভেঞ্চার, কাজেই এটা একটা মেমোরি হয়ে রইল। আজকেই তো জঙ্গল খুলেছে প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন আমরা প্রথম দিনই হাজির, ওই জন্য। আর কালকে একটু মানে মিস করলাম, ওটা হচ্ছে তোমার না রাজা ভাত খাওয়া, দেখে জয়ন্তী মিস করেছে। জয়ন্তী ওটা ওই আর কি বলছি, বৃষ্টি কতটা সমস্যা তৈরি করছে? কিচ্ছু না, বৃষ্টিকে উপেক্ষা করেই একদম উপেক্ষা। কালকে ভুটান বর্ডারে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে খালি আমাদের ওই খালি বলছে যে ভোটার কার্ড আধার কার্ড কি কোনো গুরুত্বই দিচ্ছে না। এই করে আমরা আমাদের ইচ্ছে ছিল ভুটানের ভেতরে যাবো, আমরা ভেতরে যাবো দেখি সেইভাবে তৈরি হয়ে গেছিলাম, কিন্তু সেটা হয়নি। কিছু পেলেন? হ্যাঁ, কিছু দেখতে পেলেন? আজকে ওই একটু হরিণ একটু গুড মর্নিং জানাবার আগেই সে পালিয়ে গেল। আর যেটা ছিল ওই একটা মানে বুনো শুয়োর, তাও ওই সামনে যে নানান রকম পাখির আওয়াজগুলো আছে, যতটা আর কি পেরেছি ক্যাপচার করেছি। আবার আসবো। আপনার নাম? স্বপ্না সেন। কোত্থেকে এসছেন? গড়িয়া স্টেশন। আমরা কলকাতা থেকে এসেছি। বলছি যে 3 মাস পর তো জঙ্গল খুললো, কতদিন ধরে প্ল্যান করার পর এলেন? প্ল্যান তো 3 মাসের আরো আগে করতে হয়, কারণ ট্রেনের টিকিট রয়েছে, তারপরে বুকিং আছে, সব কিছু আছে। 3 মাসের আগে থেকেই প্ল্যানিং চলছে। কয়দিনের জন্য আসা ডুয়ার্স? আমরা এসেছি 3 নাইট 4 ডেজ। আমরা আজকে ফিরে যাচ্ছি। আচ্ছা, কোথায় কোথায় ঘুরলেন? আমরা 7 পয়েন্ট ঘুরেছি, বক্সা জয়ন্তী, যদি বা জয়ন্তী দিতে যেতে পারিনি। ভুটান গেট গিয়েছিলাম, এগুলো করে রকি আউট 7 পয়েন্টে সবটা ঘুরেছি। আজকে সাফারি যাওয়ার সময় আবার মহাকাল মন্দির, লাটাগুড়ি এগুলো দেখে কেমন লাগলো এই যে জঙ্গলের এই? ভালো লাগলো। আমার এই নিয়ে সবার আমাদের ফার্স্ট টাইম। কিছু পেলেন দেখতে? ওই যে একটা সাম্বার, আর কিচ্ছু পাননি? কতজন এসছেন আপনারা? আমরা 6 জন এসেছি, একজন বলে আসতে পারি। আপনার নাম? তানিয়া চক্রবর্তী।